যুগ্ম আহ্বায়ককে আক্রমণ করার ফলে 7 জনকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হয়েছে। 1 বছরে ওই বহিষ্কৃত 7 জনকে এখনো পর্যন্ত হলছাড়া করতে পারে নাই। তারা গতকাল এই বহিষ্কৃত নেতারা আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে, যারা ছাত্র ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কেউই না। এবং লতিফ হলে আমাদের কতটা মানে বৈধ স্টুডেন্ট থাকতে পারবে, এটার কোনো মানে ক্যাম্পাসের কাছে কোনো এটা ডকুমেন্টস নাই। এখানে অবৈধ একটা অভয়ারণ্য তৈরি হয়েছে। নির্বাচনের আগে এই হলের মধ্যে প্রচুর পরিমাণ অস্ত্র মজুত করা হয়েছিল। আমরা ক্যাম্পাস প্রশাসনকে, পুলিশকে, সবাইকে জানিয়েছি। ক্যাম্পাস প্রশাসন আজকে যাবে, কালকে যাবে করে করে একদিনও খবর নেয় না। আমরা রুম তো ইন্ডিকেট করে দিয়েছিলাম এই রুমে অস্ত্র আছে, কিন্তু ক্যাম্পাস প্রশাসন কোনো পদক্ষেপ নেয় নাই। তার ফলশ্রুতিতে আজকের এই আক্রমণ। তারা দেশীয় অস্ত্র শস্ত্র সহ আমাদের ভাইদেরকে কুপিয়ে জখম করেছে। আবার ছাত্র দলের সভাপতি বলতেছে এই আক্রমণ নাকি শিবির করেছে, যেখানে আমাদের ঘুমন্ত ভাইদেরকে তারা গিয়ে কুপিয়েছে। আবার ছাত্র দলের সভাপতি বলতেছে আমরা নাকি আক্রমণ করেছি। হাস্যকর বিষয়গুলা। ছাত্র দলের এই বেহায়াপনা যদি বন্ধ না হয়, অচিরেই তারা ছাত্রলীগের পরিণতি ভোগ করবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।